ডিএ মামলার রায় নিয়ে লাস্ট কি আপডেট আসছে সামনে সেটা এই ভিডিওতে আমরা একটু জানব। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে আমি এখন এই মুহূর্তে আছি। তো ডিএর যে মামলাটি, সেই মামলাটির কিন্তু লাস্ট যে শুনানি হয়েছিল আপনারা জানেন, সেই লাস্ট শুনানি হয়েছে কিন্তু 8/9/2025 অনারেবল জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে। তো সেই শুনানির পর এখানে যে শুনানিটা হওয়ার পর এখানে হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ বলে লেখা রয়েছে। এখন ব্যাপারটা হয়েছে যে নভেম্বরে কিন্তু যে ডিএর যে রায় সেটা কি বেরোবেই, তো এই নিয়ে কি আপডেট আসছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তার কারণ আপনারা জানেন যে যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়ের ডেটটা ছিল, আমি এক্ষুনি দেখালাম, যে 8/9/2025 মানে লাস্ট হিয়ারিং হয়েছিল। এবং তখন সেই দিনের যদি আমরা যে অর্ডার কপি, জাজমেন্ট যে অর্ডার কপি সেটা যদি আমরা দেখি, তো সেটাকে যদি আমি বার করি তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন এখানে যখন সেই অর্ডার কপিটা বেরোলো, তো অর্ডার কপিতে কিন্তু এই যে এখানে লেখা ছিল এই জায়গাটা, যে এখান থেকে লেখা যে টুডে উই হ্যাভ হিয়ার্ড, সমস্ত অ্যাডভোকেটের নাম লেখা রয়েছে, প্রত্যেকের যাদের যাদের শুনেছে সব লেখা আছে। তারপর এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে নাম্বার 2 পয়েন্টে আর্গুমেন্টস কনক্লুডেড, সমস্ত যে আর্গুমেন্ট তর্ক বিতর্ক সেগুলো কিন্তু সব শেষ করা হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়। নাম্বার 3তে রয়েছে যে রিজার্ভ ফর জাজমেন্ট, জাজমেন্টটাকে রিজার্ভ করা হয়েছে। এই নাম্বার 4-এর যে এটা ছিল, নির্দেশ ছিল, লেট দ্য পিটিশনার্স ফাইল দেয়ার ফ্রেশ রিটেন সাবমিশন আর কম্প্রেহেন্সিভ ইন নেচার, ডিলিং উইথ অল অ্যাসপেক্ট আর্গুড বিফোর আস উইদিন আ পিরিয়ড অফ 2 উইক, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। আর রেসপন্ডেন্টস শ্যাল কম্প্রিহেন্সিভলি রেসপন্ড টু দ্য সেম উইদিন আ পিরিয়ড অফ 1 উইক দেয়ার আফটার, তারপরে 1 সপ্তাহ পরে। তাহলে কি হলো, কি দাঁড়ালো না, যদি আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 8/9 এই অর্ডার কপি 8/9, তাহলে পরবর্তী যদি 2 সপ্তাহ আমরা ধরি তখন হচ্ছে 22/9, আর তার পরবর্তী 1 নম্বর তখন হচ্ছে 29/9, তাহলে পুরোটাই কিন্তু সেপ্টেম্বরের গল্প। তাহলে সেপ্টেম্বরের মধ্যে এইগুলো সব সাবমিট হয়ে গেছে এবং যথাসময়ে সাবমিট হয়েছে সেটাও আমরা দেখেছি। তো সাবমিট হওয়ার পর তারপর কিন্তু পুজোর ছুটি এসব ছিল, তাহলে আমরা আশা করেছিলাম যে অক্টোবরের ফার্স্ট উইক অর্থাৎ 6 অক্টোবরের দিকে কিছু একটা ভালো খবর আমরা পাবো ডিএর, কিন্তু সে তো হলোই না। অক্টোবর দেখতে দেখতে অক্টোবর শেষ হয়ে গেল, এখন নভেম্বর, আজকে নভেম্বরের 4 তারিখ, 4 নভেম্বর চলছে। এখন আবার জানেন যে আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়েছে, তো এখন ডিএ থেকে মুখ ঘোরানোর জন্য এসআইআরের দিকে সবার কিন্তু নজর চলে গেছে। এবার এই ডিএর বিষয়টা কিন্তু সবাই পুরোপুরি এখন একদম বন্ধ, পুরো স্টপ। কোর্ট থেকেও যেমন স্টপ, কোর্টের কোনো কথা নেই, কোনো আইনজীবীদেরও তেমন কোনো কথা নেই, ডিএ পুরোপুরি এখন এই মুহূর্তে স্টপ পজিশনে আছে। এই হলো বিষয়। তাহলে নভেম্বর শুরু হয়ে গেছে, রায়দান নিয়ে স্পষ্ট কোনো আপডেট নেই আমাদের কাছে। তাহলে এই যে শুনানি শেষ হওয়ার পরে যে রায়দান হয়নি, এই নিয়ে কিন্তু এখন কিছুটা হলেও আমরা কিন্তু এখন কিছুটা হলেও হতাশ এই মুহূর্তে। তার কারণ ডিএর যে রায় সেটা কিন্তু হওয়ার কথা ছিল এবং সেই রায়দান আমাদের এখনও হয়নি, এবং সেই নিয়ে এখন এই মুহূর্তে কোনো কিছুই খবর সামনে নেই। তো অক্টোবরেই ডিএর রায় ঘোষণা হয়ে যাবে এমন আমরা অনুমান করেছিলাম, দীপাবলির আগেই ডিএর রায় হবে এমনও আমরা অনুমান করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট খুলে অক্টোবর মাসেও রায় কিন্তু সামনে আসলো না। এবার নভেম্বর মাসে, এই যে নভেম্বর মাস চলছে, নভেম্বর যে চলছে এটাতেও কি আমরা রায় পাবো, এরমও কোনো নিশ্চয়তা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই বিষয়টা আমি যেটা বলছি, যে সবাই এক প্রকার ভুলতে বসেছে, সবাই, যে ডিএর বিষয়টাই এক প্রকার সবাই কিন্তু এই মুহূর্তে ভুলতে বসেছে। এখন এই নিয়ে আর কোনো বিষয় নেই। তো যারা এই মামলা যারা করেছিলেন, যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ,
তো মলয়বাবু কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা কিন্তু এখন আর এই বিষয়ে খুব একটা নিশ্চিত হতে পারছি না যে রায়দানটা কখন হবে। তিনিও স্বীকার করে নিয়েছেন ওনারা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সঙ্গে সবসময় তাদের যোগাযোগ রয়েছে, ওখানকার থেকে খবরাখবর সবসময় পাচ্ছেন। তো ওনারাও এই মুহূর্তে কিন্তু এর আগে কিন্তু বলেছিলেন যে আশা ছিল, কিন্তু এই মুহূর্তে তিনিও বলছেন যে এখন আমি 100% কিন্তু নিশ্চিত নই যে এই মাসেও রায় বেরোবে। তো তিনি আরও বলেছেন যে আমি আশা করেছিলাম আমরা যে অক্টোবর মাসে আমরা শেষ সপ্তাহের দিকেও আশা করেছিলাম, কিন্তু নভেম্বর মাস চলছে, তবে এই মাসেও কনফার্ম রায় বেরোবে তা আমরা কিন্তু বলতে পারছি না। ইনি কিন্তু মলয়বাবু বলেছেন যে এখনও আমাদের সংশয় যায়নি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এই ডিএ মামলার এই বিষয়টা কিন্তু রায়টা সামনে আসবে কি না। তো নভেম্বর মাসের প্রথম সপ্তাহ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলছে। তো তিনি আরও বলেছেন যে এটা সর্বোচ্চ আদালত, এখানে খোঁজখবর রাখলেও আমরা সবসময় সঠিক খবর পাই না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে খোঁজখবর সবসময় রাখছেন, কিন্তু সবসময় তাও হলেও সঠিক খবর কিন্তু তারা পাচ্ছেন না। তবে রায় লেখা হচ্ছে, অবশ্যই তাড়াতাড়ি প্রকাশ পাবে, তবে এই মাসেই রায় সামনে আসবে কি না সেটা নিয়ে কিন্তু আমরা 100% নিশ্চিত নই। আমি আরও আগের ভিডিওতেও বলেছিলাম যে যেদিন এই 8 তারিখ, এই 8ই সেপ্টেম্বর যেদিন হচ্ছে এই লাস্ট হিয়ারিং হয়, সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন যে আমরা এই 2025 সাল আশা করছি, 2025 সাল। তো তিনি একজন সিনিয়র আইনজীবী, যে যাই বলুক না কেন তিনি কিন্তু বলেছিলেন যে আমি 2025 সালের মধ্যে যদি ডিএটা পাই তাহলেই হচ্ছে আমরা খুশি। মানে 2025 সাল মানে পুরো এই বছরটার কথাই তিনি বলেছিলেন, যে এই মাস ওই মাস এসব নয়। উনি বলেছিলেন আমি 2025-এর মধ্যে যদি আমরা ডিএটা পেয়ে যাই তাহলে আমরা খুশি হব। তার মানে সংশয় প্রথম থেকেই ছিল যে এ মাস ও মাস, যে এখনই বেরোবে, দীপাবলির আগে বেরোবে, দীপাবলির পরে বেরোবে, এইসব কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এটা দীর্ঘদিন যে দীর্ঘ সময় লাগবে সেটা কিন্তু উনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। তাই উনি বলেছিলেন, আপনাদের মনে থাকবে, সাংবাদিকদের সামনে বলেছিলেন যে আমরা 2025 সালটাকেই টার্গেট রাখছি, 2025 সালের মধ্যে পেলেই ভালো হবে। তাহলে নভেম্বর পর্যন্ত, তারপরে ডিসেম্বর, নভেম্বর মাস শুরু হলো আর ডিসেম্বর, এইটুকু সময় আছে। তার মধ্যে যদি হয় তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর ওনার কথাটা মানে থাকবে বা খাটবে, আর যদি তাও না হয় তাহলে সেটাও হচ্ছে না। তার আরও কারণ রয়েছে, কারণ এখানে 22শে ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর থেকে কিন্তু 1 জানুয়ারি আবার ছুটি আছে, বড়দিনের ছুটি। তো সেই ছুটি রয়েছে, তার আগেই যদি ডিএ মামলার রায় যদি বেরোয় বা সম্ভাবনা যদি রয়েছে যদিও, তাহলে কিন্তু আপাতত সকলে খুশি হবে। তার জন্য অপেক্ষায় সবাই রয়েছে। এখন কোন দিকে যায় সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। জানি প্রত্যেকেরই এই বিষয় নিয়ে খুবই একটা এখন সেন্সিটিভ বিষয় হয়ে গেছে ডিএর ব্যাপারটা, কারণ যেটা একটা জেতা মামলা, যেখানে রায় হয়েছিল যে দিতে হবে বকেয়ার 25% শোধ করতে হবে, তারপরেও দেয়নি, না দিয়ে আবার মামলা, সেই মামলার আবার দীর্ঘ শুনানির পরে রায় রিজার্ভ, এবং সেই রায় বেরোনোর জন্য আবার দীর্ঘ সময় অপেক্ষা। এটা কারোরই ভালো লাগছে না, না শুনতে ভালো লাগছে, না হচ্ছে ভাবলেও অনেকের মানে ঘৃণা বোধ হচ্ছে এই বিষয়টাতে, সেটা সবাই বুঝতে পারছি আমরা। কিন্তু কারোর হাতে তো কিছু নেই, আমাদের হাতে তো কিছু নেই, যা আছে গভর্নমেন্টের হাতে আর কোর্টের হাতে। যারা গভর্নমেন্ট চালায় তারা চাইলে এক্ষুনি দিতে পারে, আর সুপ্রিম কোর্ট যদি সেই রকম অর্ডার দেয় তাহলে যদি তারা বাধ্য হয় দিতে, ওই রকম অর্ডার দিয়ে লাভ নেই যে 25% দিয়ে দাও, যদি না দাও বকেয়ার 25% দিয়ে, তাহলে কি হবে না, কিছুই হবে না। এতগুলো কন্টেম্পট ফাইল হয়েছে, সেই কন্টেম্পট ফাইলের কোনো কিছু হলো কি, যে এই যে আদালত অবমাননার যে মামলা, সেই মামলার কোনো ব্যাপার এখনও কিন্তু ঘটেনি। তাহলে শাস্তি যদি না হয় তাহলে কিছু হবে না, ঠিক আছে? তো আমাদের হাতে কিছু নেই, আমাদের শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।